আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করব। যদি আপনি প্রফেশনালভাবে ফেসবুকে অ্যাড রান করাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো ফেসবুকে অ্যাড রান করানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে হচ্ছে আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেখানে যেতে হবে। মানে মেটা বিজনেস সুইট থেকে আমাদের বিজনেস ম্যানেজারে যেতে হবে। এবং একই সাথে আমাদের যে অ্যাড কপি, মানে অ্যাডে আসলে আমরা কোন জিনিসগুলো দিব সেগুলো আমাদের রেডি থাকতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব তাহলে এটা হচ্ছে একটা অ্যাড কপি। এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, প্রাইমারি টেক্সট আছে, তারপর আরও যা যা আমরা দিব তার সব কিছুই আছে। এবং এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা ইমেজ তৈরি করে নেব এবং বিজনেস ম্যানেজারে গিয়ে অ্যাডটাকে রান করব। তো কিভাবে আমরা হচ্ছে যে অ্যাড রান করব? আমরা মেটা বিজনেস সুইটে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা যেটা করব, এই যে ড্রপ ডাউন অ্যারো, এই অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা করবেন, এই যে এখানে তো আমাদের বিজনেস পোর্টফোলিওগুলো থাকে, যেটাকে আমরা আগে বিজনেস ম্যানেজার বলতাম। এই গিয়ারের মতো আইকন, মানে সেটিং আইকনে ক্লিক করব আমরা। সেটিং আইকনে ক্লিক করলে এই বিজনেস ম্যানেজারের সেটিংসে আমাদের নিয়ে যাবে। ওকে, ওকে, তো আমরা বিজনেস ম্যানেজারে চলে আসলাম। বিজনেস ম্যানেজারে আসার পরে এখান থেকে এটাকে টেনে ধরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখান থেকে আরেকটা সেটিং পাবেন, বিজনেস ম্যানেজার। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে গো টু বিজনেস ম্যানেজার সেটিংস। এটা ওপেন হবে, একটু সময় নিচ্ছে। এটা লোড হতে আসলে একটু সময় লাগে। আচ্ছা, এই তো চলে এসেছে। এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের হচ্ছে যে পেজ থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, এবং একই সাথে যদি কোনো পার্টনার থাকে বা পিপল কাউকে অ্যাক্সেস দিতে চান তাদেরকেও আপনি এখানে অ্যাড করতে পারেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে। মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডটাকে রান করব। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এরপরে কী করব, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। কারণ যেহেতু ফেসবুক অ্যাড যখন আমরা চালাই তখন টাকা কাটার একটা বিষয় থাকে, মানে ডলার কাটার একটা বিষয় থাকে। ওটা আসলে এই অ্যাড ম্যানেজার থেকেই হচ্ছে যে কাটা হয়। ওকে, সো এই যে এখান থেকে এখানে আসার পরে আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আবারও একটু সময় নিয়ে এটা হচ্ছে লোড হবে, এবং এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডের যে ধাপগুলো বা অ্যাড ক্রিয়েশনের যে ধাপ সেগুলো আমরা হচ্ছে যে করতে থাকব। আচ্ছা, ওকে, তো এখানে চলে এসেছে আমাদের যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনের অপশন। এখান থেকে আমাদের একটা ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে হবে, যেমন আমরা অ্যাওয়ারনেস চাচ্ছি কিনা, ট্রাফিক চাচ্ছি কিনা, এঙ্গেজমেন্ট কিনা, লিডস কিনা, বা অ্যাপ প্রমোশন চাই কিনা, বা সেলস চাই কিনা। যখন আমরা এখানে মাউস রাখবো তখন কোন কাজের জন্য বা কিসের জন্য কোন ক্যাম্পেইন অবজেক্টিভ ভালো সেটা দেখাবে। যেমন অ্যাওয়ারনেসটা হচ্ছে রিচের জন্য ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ভালো, তারপরে ভিডিও ভিউয়ের জন্য ভালো, এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেসের জন্য ভালো। সো আমরা ধরে নিচ্ছি আমরা অ্যাওয়ারনেসই চাচ্ছি। এগুলো আপনারা একটু দেখে নেবেন যেটা আপনারা দিতে চান। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন চলে আসলো, এবং এই অপশন আসার পরে এখানে যেটা আছে, এই যে আমাদের যে তিনটা সেকশন, মানে একটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন লেভেল, আর একটা হচ্ছে যে আমাদের অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। এই তিনটা লেভেল বা তিনটি সেকশন আমরা পাই। এখন আছি আমরা ক্যাম্পেইন লেভেলে। এরপরে এটা হচ্ছে অ্যাড সেট লেভেল, এবং এটা হচ্ছে অ্যাড। তো ক্যাম্পেইন লেভেলটা কি? ক্যাম্পেইন লেভেলটা হচ্ছে যে আমাদের যে ক্যাম্পেইনটা সেটার অবজেক্টিভটা আসলে কি, এটাকে ক্যাম্পেইন লেভেল বলা হয়। ওটা আমরা শুরুতে দিয়ে এসেছি, এখানে আবারও ওটা ওটা দেখবো আমরা। আর অ্যাডসেট লেভেলটা হচ্ছে যে অ্যাডসেট মানে যে আমরা যে অ্যাডটা ক্রিয়েট করছি সেই অ্যাডটা আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে নির্দিষ্ট নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে হচ্ছে দেখাতে পারি। মানে যেমন এইরকম, যেমন আমরা টাইমিং আলাদা করে দিতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে লোকেশন আলাদা করে দিতে পারি, অডিয়েন্স আলাদা করে দিতে পারি, যে আমার এই অমুক অ্যাড
অমুক পিপল দেখবে বা অমুক এলাকার মানুষ দেখবে, অমুক অমুক অ্যাড হচ্ছে অমুক অমুক এলাকার মানুষ দেখবে, এরকম টাইপের। আর অ্যাড যেটা, অ্যাড লেভেল যেটা, ওই অ্যাড লেভেলের মধ্যে আমাদের কী থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে বা টেক্সট থাকে আর কি। ওইটা হচ্ছে মানে অ্যাড লেভেলে, মানে ওইটা হচ্ছে যেটা মানুষ দেখবে আর কি, হ্যাঁ। আর অ্যাড সেটের মধ্যে থাকে যে মানুষকে আমরা কোন কোন জিনিসগুলোতে টার্গেটিং করব। সো আমরা যাই, প্র্যাকটিক্যালে গেলে আরও দেখতে পারবো আমরা। সো এখান থেকে আপনি যেটা করবেন, এই ক্যাম্পেইনগুলোকে আলাদা করে চেনার জন্য হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিবেন। আমরা হচ্ছে যে মানে যাতে এটা আপনার বোঝার সুবিধার জন্য আলাদা নাম দিয়ে দিবেন। দেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন, এখানে সে কিছু করতে হবে না, সেরকম অপশনই থাকবে। দেন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আমরা চলে আসলাম এই যে অ্যাড সেট লেভেলে। এখন আমরা এখানে যেটা করব, এটারও একটা নাম দিয়ে দিব। ওকে, নাম দিয়ে দিলাম আমরা। এরপরে এখানে এসে আমাদের একটা পেজ সিলেক্ট করে দিতে হবে। ওকে, সো এখান থেকে এই যে যে কোনো পেজ আমরা দিয়ে দিতে পারি। সাপোজ হচ্ছে আমি এখান থেকে এটাই দিয়ে দিলাম। সাপোজ এখান থেকে, আচ্ছা এইটা দিই, ওটা দরকার নেই, এটা দিয়ে দিচ্ছি। মানে একটা পেজ সিলেক্ট করলাম যে আমি আসলে কোন পেজের জন্য অ্যাডটা চালাবো, মানে কোন পেজে অ্যাড যাবে। আচ্ছা, নেক্সট নিচের দিকে আসি। নিচের দিকে এসে এই যে বাজেট অ্যান্ড শিডিউল, হ্যাঁ, এখানে আমাদের শিডিউল এবং বাজেট দিতে হবে যে কত দিনের জন্য আমরা অ্যাড দেখাতে চাই। আচ্ছা, এই অ্যাড সেটের মধ্যে আমরা যেটা করব, মানে বাজেট দেওয়ার সময় আমরা হচ্ছে যে লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করব, কারণ লাইফ টাইম বাজেটটা দেওয়াটা ভালো। তাহলে একটা লিমিট থাকে যে ফেসবুক আসলে বোঝে যে তার লাইফ টাইম বাজেট হচ্ছে এটা, এর মধ্যে তাকে খরচ করতে হবে। ডেইলি বাজেট দিলে যেটা হয় যে দেখা যায় যে খুব দ্রুত হচ্ছে যে ডলারটা হচ্ছে কেটে নেওয়ার একটা সম্ভাবনা থাকে, রেজাল্ট ভালো মানে না আসলেও কাটার একটা সম্ভাবনা থাকে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে লাইফ টাইম বাজেট দিয়ে দিব। লাইফ টাইম বাজেট দিয়ে দেওয়ার পরে আপনার একটা এরকম এস্টিমেট করতে হবে যে আপনি কত দিন মানে কত ডলার খরচ করবেন। ধরেন আমরা 7 দিনের জন্য অ্যাড চালাবো, প্রত্যেক দিন আমরা $10 করে চালাতে চাইলে আমরা $70 হচ্ছে খরচ করতে পারি। মানে এটা হচ্ছে আপনার ক্যালকুলেট করতে হবে কত খরচ করতে চান, কীভাবে খরচ করতে চান, বা আপনি ক্লায়েন্টের কাজ করলে তার বাজেট আসলে কত, এইরকম আর কি। তবে ফেসবুক অ্যাড যত বেশি সময় ধরে ধরে চালানো যায় ততই বেটার রেজাল্ট আসে। কারণ এটা যখন আমরা তৈরি করি তখন এটা অপটিমাইজ হতে একটু সময় লাগে, মানে ফেসবুকের অ্যালগোরিদমের বুঝতেও একটু সময় লাগে। সো অবশ্যই চেষ্টা করবেন যে 7 দিনের উপরে অ্যাড চালাতে। আপনি বাজেট কম করে দিতে পারেন, কিন্তু টাইমিংটা একটু বেশি রাখবেন। আচ্ছা, লাইফ টাইম বাজেট এবং এখান থেকে একটি স্টার্ট ডেট এবং একটা এন্ড ডেট সেট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 18 তারিখ পর্যন্ত দিই সাপোজ, মানে জাস্ট হ্যাঁ 18 তারিখ পর্যন্ত দিলাম সাপোজ। এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমরা বাজেট দিয়ে দিলাম, শিডিউলও দেওয়া হয়ে গেল। নিচ দিকে চলে আসবো আমরা এবং এই ডান পাশে রিচের একটা এস্টিমেটেড ইয়া দেখাবে আর কি, হ্যাঁ, এস্টিমেটেড ডেইলি কেমন রিচ হতে পারে, 7.2K থেকে 21K। আচ্ছা, নিচের দিকে চলে আসবো আমরা। নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা যেটা করব, এই যে লোকেশনের জায়গাতে আমরা ক্লিক করে এই যে ধরেন এখান থেকে আপনি ইয়া করে দিতে পারেন যে কোন কোন জায়গার মানুষকে আপনি দেখাবেন। যেমন এখান থেকে আমি যদি ইয়া করি, ধরেন এখান থেকে আমি কোন কোন এরিয়া দিব, হ্যাঁ, মনে করেন যে এখান থেকে আমি হচ্ছে কান্ট্রি ধরেন আমরা মানে কোন জায়গাতে দেখাতে চাই, হ্যাঁ, আচ্ছা সাপোজ এখান থেকে আমরা হচ্ছে ধরেন ফার্স্টে বাংলাদেশকে রাখি, মানে বাংলাদেশের অমুক জায়গাতে ধরেন ধরেন বাংলাদেশ এই সাথে আমরা আরও করতে পারি এরকম, অথবা আপনার তো স্পেসিফিক লোকেশন থাকবে, চট্টগ্রাম বাংলাদেশ। আচ্ছা, আর ইনক্লুড এক্সক্লুড মানে হচ্ছে যে ইনক্লুড মানে যে অমুক অমুক
এরিয়া আপনি অ্যাড দেখাতে চান অ্যাড করে দিতে পারেন, আর এক্সক্লুড করলে যে অমুক অমুক এরিয়া অ্যাড যেন না দেখে, যেমন এক্সক্লুড করে মনে করেন আমি খুলনাতে কোনো অ্যাড দেখাতে চাই না, বাংলাদেশে দেখাবে কিন্তু খুলনা দেখাবে না, ধরেন খুলনার অমুক তমুক জায়গা আর কি, হ্যাঁ, যেমন হচ্ছে খুলনা ডিভিশন, তাহলে খুলনা ডিভিশনটা এক্সক্লুড থাকবে, চট্টগ্রামের মধ্যে অ্যাড থাকবে আমাদের। আর এরকম হতে পারে টোটাল বাংলাদেশ রাখলেন, টোটাল বাংলাদেশে থেকে আপনি হচ্ছে যে 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 বিভাগে বা জায়গায় দেখাতে চান না সেটাও আপনি দিতে পারেন। সো এইটা আসলে আপনার ইসের উপর নির্ভর করবে যে আপনার টার্গেটিং আসলে কার, মানে কাদের জন্য, এবং এটা আসলে অনেক মানে সময় নিয়ে কাজ করার বিষয়। কারণ একটা অ্যাডের কাজ যখন আমরা করি তখন ওইটার টার্গেটিং, ওইটার আসলে অডিয়েন্স কারা, কেমন বাজেট হবে, কেমন বাজেট দিলে ভালো রেজাল্ট আসতে পারে, হ্যাঁ, অ্যাড কপি কী হতে পারে, এটা নিয়ে অনেক মানে সময় নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, সো এইভাবে লোকেশনটা দিয়ে দিব আমরা। লোকেশনটা দিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে এই যে প্লেসমেন্টের জায়গাটা মানে হচ্ছে যে কোন জায়গাতে আমাদের অ্যাড হচ্ছে দেখাবে সেইটা আমাদের দিতে হবে, ওকে। আর তার আগে আরেকটা জিনিস দিয়ে দিবেন, সেটা হচ্ছে অডিয়েন্সটা। অডিয়েন্সের ক্ষেত্রে এই যে এজ ঠিক করে দিতে পারেন আপনি, যে কারা কারা আপনার এটা হচ্ছে দেখবে। এই যে সর্বনিম্নই হচ্ছে ফেসবুকে 18 থেকে আর কি অ্যাড দেখানোর ইয়ে আছে আর কি, এবং 65+। চাইলে আমি এটা ধরেন 60 পর্যন্ত করে দিলাম। আর জেন্ডার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করার পরে যে কাদের জন্য আপনার এই প্রোডাক্ট, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিটেলড টার্গেটিং, মানে ডিটেলড বলতে ওই যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে আমরা যে টার্গেটিংটা করি, এখানে আপনি 1300-রও বেশি টার্গেটিং অপশন পাবেন। যেমন হচ্ছে এরকম হয় যে স্পেসিফিক হচ্ছে কাউকে আমরা যদি টার্গেটিং করতে চাই, মানে অ্যাডস ম্যানেজারের এটাই সুবিধা। ধরেন ফুড রিলেটেড যেহেতু আমাদের এই অ্যাড, সো আমরা ফুড নিয়ে কিছু সার্চ করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমরা এখানে আসবো, আসার পরে হচ্ছে যে ইন্টারেস্টে যাব, ইন্টারেস্টে যাওয়ার পরে এখান থেকে মনে করেন এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক বেশি পছন্দ করে তাদের সামনে যাতে যায়, যেমন আমরা দিতে পারি বেভারেজ দিতে পারি, তারপরে এখান থেকে হচ্ছে কফি আছে, এনার্জি ড্রিঙ্ক, মানে যেটা আমাদের সাথে যাবে আর কি, হ্যাঁ, আমাদের ফুডের সাথে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে, আমরা যেটা নিয়ে কাজ করছি ওইটার সাথে, ঠিক আছে। আচ্ছা, সো এই কয়টা দিয়ে দেওয়ার পরে এইভাবে দিয়ে দিবেন, দিয়ে দিলাম ধরেন জাস্ট, হ্যাঁ জি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এই প্লেসমেন্টে ক্লিক করবেন। প্লেসমেন্ট বলতে এই যে আমাদের অ্যাড কাদের সামনে দেখাবে, এডিটে ক্লিক করবো আমরা। এডিটে ক্লিক করার পরে এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। রিকমেন্ড করে মেটা, যে মেটাই সাজেস্ট করবে যে আমাদের অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড কপি, অ্যাড সেটের উপরে বেস করে কাদের সামনে অ্যাড দেখালে ভালো হয় ও ঠিক করে দিবে। আর ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারেন। ম্যানুয়াল প্লেসমেন্ট করলে যেটা হয়, একটা সুবিধা হয় যে আমরা মানে ম্যানুয়ালি ঠিক করে দিতে পারি। মনে করেন আপনি হচ্ছে যে একটা ইমেজ দিয়েছেন অ্যাড হিসেবে, তো ইমেজ তো আসলে ভিডিওর মধ্যে ভালো পারফর্ম করবে না, তাই না? তো তখন আপনি ওই ভিডিও ফিডটাকে বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, আর অল ডিভাইস আছে, আপনি চাইলে যে এখান থেকে ক্লিক করে আপনি ইয়া করতে পারেন, মোবাইলে অ্যাড দেখাবেন নাকি ডেস্কটপে আর কি দেখাবেন, ওকে। আর এই যে মানে প্ল্যাটফর্মগুলো ফেসবুক অ্যাড কোথায় কোথায় দেখায় সেটা একটু আমরা দেখি। এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে দেখায়, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং অ্যাসেট কাস্টমাইজেশনের মধ্যে মানে ফেসবুকের বা মেটার আসলে 18টা প্লেস আছে অ্যাড দেখানোর আর কি, ওকে। সো এখানে দেখেন কোথায় কোথায় আমাদের অ্যাড দেখাবে। ফার্স্ট হচ্ছে ফিড, কী ফিডে, ফেসবুক ফিডে, মানে যেটা যেটা টিক দেওয়া আছে তার মানে এটা দেখাবে, এই টিকে উঠিয়ে দিলে এটা মানে দেখাবে না, এটা আমরা ঠিক করে দিতে পারি। আচ্ছা, তারপরে ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, তারপরে ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক রাইট কলাম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, মানে এবার এখানে আবার দেখাবে কোন জায়গায় কীরকম। মেসেঞ্জার ইনবক্সে এরকম এরকম কিন্তু দেখি আমরা, ফেসবুক বিজনেস এক্সপ্লোর ও মুক্তমুখ স্টোরি অ্যান্ড রিলসের মধ্যে এগুলো, ঠিক আছে। আচ্ছা, সো এটা আসলে ইয়া করে দিবেন, আপনি সিলেক্ট করে দিবেন কোথায় কোথায় দেখাতে চান, আর যদি চান সবই দেখাতে সব জায়গায় টিক দিয়ে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করব, দেন নেক্সটে ক্লিক করব, হ্যাঁ। আচ্ছা, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে এখন আমাদের হচ্ছে যে অ্যাডের বিষয় এসেছে, মানে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ভিডিও, এই জিনিসগুলা। আচ্ছা, তো আমাদের এইখানে একটা নাম দিব আমরা, ধরেন এটা একটা আমি নাম দিলাম। আইডেন্টিটি আমরা পেজ সিলেক্ট করে দিয়ে এসেছি, ওই পেজটা এখানে সিলেক্ট দেখাচ্ছে। নিচের দিকে চলে আসবো, আসার পরে এই যে অ্যাড সেটআপ খেয়াল করবেন, এখানে
আমরা কি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিব, নাকি ক্যারোজেল দিব, নাকি কালেকশন দিব? আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিব। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড সেটআপ। আমরা অ্যাড ক্রিয়েট করব। এই যে, চাইলে আপনি অন্য মানে এক্সিস্টিং পোস্টকেও ব্যবহার করতে পারেন, অথবা ক্রিয়েটিভ হাব মকআপও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এই যে সেট আপ ক্রিয়েটিভ, সো ক্লিক করলাম। এই যে ইমেজ অ্যাড, ইমেজে ক্লিক করব, এবং দেন এখান থেকে এই যে আমাদের হচ্ছে টেক্সট দিতে হবে, প্রাইমারি টেক্সট দিতে হবে। ওই যে প্রাইমারি টেক্সটের কথা বলেছিলাম না, এই যে দেখেন আমাদের প্রাইমারি টেক্সট হচ্ছে এইটা, ঠিক আছে? আমরা এইটাকে এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এটাও কাস্টমাইজের অনেক সুযোগ আছে। আচ্ছা, দিলাম। আপনি যে আরও প্রাইমারি টেক্সট দিতে পারবেন, মানে 1 of 5, 5টা দিতে পারবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে দেখেন, দি প্রাইমারি টেক্সট অফ ফর ইউর অ্যাড অ্যাপিয়ার্স ইজ মোস্ট প্লেসমেন্ট, মানে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে যে এই প্রাইমারি টেক্সটটা দেখাবে। দো দ্য পজিশন ভ্যারিজ, ইউ ক্যান ইউজ অ্যাট দ্য মানে অ্যাট দিয়ে অ্যাট দ্য রেট দিয়ে, যেটা দিই আমরা, টু ট্যাগ ফেসবুক প্রোফাইল অর পেজ। মানে এখানে আমরা ফেসবুক প্রোফাইল বা পেজকেও ট্যাগ করতে পারি এর মধ্যে প্রাইমারি টেক্সটে। উই রিকমেন্ড 125 ক্যারেক্টার অর লেস, মানে 125 ক্যারেক্টারের মধ্যে রাখাটা ভালো অথবা কম। ওকে, আচ্ছা, চাইলে এই যে আরও দিতে পারেন। সো আমি আর দিচ্ছি না। এরপর নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করলে যে মিডিয়া, সো মিডিয়া যেটা করতে পারেন আপনারা নিজেও তৈরি করে নিতে পারেন। আমি আপাতত এখান থেকেই হচ্ছে যে আপাতত একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ধরেন এই ইমেজটাই দিয়ে দিলাম, জাস্ট এটা সাপোজ এমনি দেখানোর জন্য। ইমেজ বানাতে হবে সময় নিয়ে আসলে। আচ্ছা, দেন এখানে আসলে কোন স্কোয়ারে কেমন ভার্টিক্যাল হরিজন্টাল দেখাবে। দেন আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এই ডান পাশে আপনার হচ্ছে যে এটার দেখাবে, প্রিভিউটা হচ্ছে দেখাবে। যে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউটা। ওকে, আচ্ছা, তার মানে আমাদের ইমেজটা দেওয়া হয়ে গিয়েছে, এবং আমরা আরও নিচের দিকে যাব। আমরা একটু নিচের দিকে যাব। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা আসলে মানে অডিয়েন্সকে কোথায় পাঠাতে চাই, মানে ওয়েবসাইটের লিঙ্ক দিব, নাকি কল, নাকি মেসেজিং অ্যাপস। সো মেসেজিং অ্যাপসই দিলাম, যে আমরা চাই তারা হচ্ছে মেসেজ পাঠাবে, মানে মেসেঞ্জার থাকুক আর কি, হ্যাঁ। এই যে দেখেন এখানে নিচে আছে চ্যাট ইন মেসেঞ্জার, এরকম অ্যাড কিন্তু আমরা অনেক দেখি। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে এই যে আপনি এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন। যেমন এখানে তো আছে চ্যাট ইন মেসেঞ্জার, আপনি নিজের মতো করে দিতে পারেন, যে হাউ উই ক্যান হেল্প ইউ, বা এটা যেটা আপনি দিতে চান আর কি, হ্যাঁ। অথবা মেসেজাস, এরকম টাইপের। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে ডিসক্রিপশন দিতে হবে। তো আমাদের ডিসক্রিপশনটা কোথায়, আমরা ডিসক্রিপশনটা হচ্ছে নিয়ে আসি। এই যে আমাদের ডিসক্রিপশন আমরা কপি করলাম, এগুলা রেডি করে রাখতে হবে আমাদের। ডিসক্রিপশন দিলাম, আর হেডলাইনটা চাইলে ধরেন আমরা মানে করে দিতে পারি, এই যে চেঞ্জ করিয়ে দিই। এই যে আচ্ছা, এই যে দেখেন এই পাশে আপনি প্রিভিউ দেখতে পারবেন। আচ্ছা, দেন কল টু অ্যাকশন থাকলো, সেন্ড মেসেজ, চাইলে আপনি এই যে দেখেন এগুলো দিতে পারেন। দেন নিচের দিকে চলে আসবো। এখানে তাহলে হয়ে গেল একটা পরিপূর্ণ অ্যাডের মানে রূপ আমরা এই পাশে দেখতে পাচ্ছি। আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে কিছু কনভারসেশন, মানে হচ্ছে যে প্রশ্নগুলা আপনি হচ্ছে সাজিয়ে রাখতে পারেন আর কি, হ্যাঁ। যে ওই যে অটোমেশন টাইপের মেসেজ বলি না আমরা, ওইটা। আচ্ছা, দেন নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলে ফেসবুক মানে মেটা এটাকে দেখবে, যাচাই বাছাই করবে, এবং দেন কিছুক্ষণের মধ্যে এটাকে অ্যাক্টিভ করে দেবে। ওকে, আচ্ছা, আর হচ্ছে যে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে যে অ্যাড চালাচ্ছেন, তার সাথে অবশ্যই হচ্ছে যে আপনার একটা মানে ভেরিফাইড, এবং যেটার সাথে ডলার আছে, মানে ডলার এন্ডোর্স করা আছে, এইরকম একটি পেমেন্ট মেথড, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আপনার অ্যাড থাকতে হবে। ওকে, আচ্ছা, তো এখন এই অ্যাড আসলে কেমন দেখাচ্ছে এইটা আপনি দেখবেন তো, বা দেখতে হবে তো এটা আসলে কেমন, তাই না? সো আপনি কি করবেন, এই শেয়ার লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক শেয়ারিংটাকে অন করবেন, এবং দেন এটা হচ্ছে 60 দিনের জন্য করি আমরা। করার পরে এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে আপনি কপি করে দেখতে পারেন, অথবা চাইলে এই যে ওপেন ইন নিউ ট্যাবে এখানে ক্লিক করেও দেখতে পারেন যে আপনার অ্যাডের প্রিভিউটা আসলে কেমন হয়েছে। আচ্ছা, সো এখান থেকে মানে দেখে আপনি বুঝতে পারবেন কোন জায়গাতে মানে কোন ফিডে আসলে কেমন দেখাবে। ফেসবুক অ্যাডের কাজটা আসলে মজার, যদি আপনি সময় নিয়ে করেন সেক্ষেত্রে অনেক ভালো লাগবে।
আচ্ছা, আর ওই যে যেটা বললাম যে আমরা সব জায়গায় মানে প্লেসমেন্ট দিতে পারবো না, কারণ কি যেমন দেখেন আমি তো এখানে দিয়ে রেখেছি অলরেডি, কিন্তু ইমেজ কিন্তু ম্যাচ করেনি এখানে, বাকিগুলোর সাথে ঠিক আছে মানে চলে, কিন্তু এটা করেনি। সো আমাদের মার্কেট প্লেসটা বন্ধ রাখতে হবে। তো নিচের দিকে আসিয়ে দেখেন ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর ফিডে এরকম, এক্সপ্লোর হোমে এরকম, হ্যাঁ এই যে এরকম এরকম এরকম, ঠিক আছে, এই যে দেখেন। ওকে ওকে, এই এই আর কি, খুবই সহজ, কঠিন কিছুই না। জাস্ট কয়েকটি স্টেপ যদি আপনি ফলো করেন, খুব সহজেই আপনি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।